উদ্দীপ্ত পুরাতন হাভেলি শুরু হলো রাজ্যের ঐতিহ্যবাহী খাঁড়চি পুজো উৎসব। উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। ব্যাপক ভক্ত পূর্ণার্থীর সমাগম, মেলার আবহে ফুটছে পুরাতন হাভেলি। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। রাজ্যের জাতি জনজাতি মানুষের মহামিলন ক্ষেত্র খয়ারপুরের পুরাতন হাভেলি ফুটছে উৎসবের আবহে। আজ থেকে শুরু হলো রাজ্যের অতি প্রাচীন ঐতিহ্যবাহী মিলন উৎসব খাঁড়চি পুজো, যার সূত্রপাত ঘটেছিল 5200 বছরেরও বেশি সময়কাল আগে। রাজন্য আমল অর্থাৎ রাজা ত্রিলোচনের কুলদেবতা হিসেবে 14 জন দেবদেবীকে রাজ্যের মঙ্গল কামনায় পুজো করার রীতি চালু হয়েছিল। সেই থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন রাজার আমল ধরে এই 14 জন দেবদেবীর পুজোর চলা চলে আসছে। অতীতে এই পুজো পার্বণ ত্রিপুরী সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকলেও কালক্রমে সেই পুজো উৎসবে পরিণত হয়েছে। রাজন্য শাসন ব্যবস্থা পরিবর্তনের পর এই ত্রিপুর রাজ্য যখন ভারত ভুক্তি হয়, তখন ভারত সরকারের সঙ্গে রাজপরিবারের চুক্তি সাপেক্ষে রাজপরিবারের এই কুলদেবতার পুজোর দায়িত্ব বর্তায় সরকারের ওপর। ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসেবে পরিচিতি পাওয়ার পর থেকেই ত্রিপুরা সরকার এই পুজো পার্বণ চালিয়ে আসছে। রাজ্যের জাতি উপজাতি মানুষের মিলন ক্ষেত্র হয়ে উঠেছে এই পুজো উৎসব। খয়েরপুরের পুরাতন হাভেলিতে নির্মিত 14 দেবতার বাড়িতে পূজিত হচ্ছেন 14 জন দেবদেবী। প্রতি বছরের মতোই এবছরেও মেলার আবহে সেজে উঠেছে পুরাতন হাভেলি। সময়ের হাত ধরে বেড়েছে মেলার ব্যক্তি। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে 7 দিনের এই পুজো উৎসবে মাতোয়ারা হবেন রাজ্যের জাতি উপজাতি অংশের মানুষ। আজ সকালে খাঁড়চি পুজো উৎসবের সূচনা করতে 14 দেবতা বাড়িতে ছুটে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিতে কেটে মেলা উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপবিষ্ট ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার, সচিব কিরণ গীতে সহ অন্যান্য অভ্যাগত অতিথিরা। মুখ্যমন্ত্রীর সভায় বক্তব্য রাখতে গিয়ে মেলা উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বলেন, আজকে আমি চতুর্দশ দেবতার চরণে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সমগ্র ত্রিপুরাবাসীর সুখ শান্তি এবং সুস্বাস্থ্য সমৃদ্ধি ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আমরা হয়তো অনেকে আপনারা জানেন যে খাঁড়চি পূজার উদ্দেশ্যটা কি। খাঁড়চি পূজার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবী মাতার বন্দনা, অর্থাৎ পূজার মূল উদ্দেশ্য হল পৃথিবী মাতার শুদ্ধিকরণ এবং তার পুণ্য অর্জন করা। খাঁড়চি শব্দের উৎপত্তি খা থেকে, অর্থাৎ পৃথিবী থেকে। এগুলো আমরা বিভিন্নভাবে যখন এই বিষয়গুলো আমরা জানতে পারি এবং খাঁড়চি পূজাকে সামনে রেখে যখন এই তথ্যগুলো আমাদের কাছে আসে, তখন একটা অদ্ভুত একটা ফিলিংস হয় যে কত কিছু জানার থাকে। এদিন রাজন্য আমলের কুল দেবতার পুজো পার্বণের অতীত ইতিহাস তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই মেলা উৎসব প্রসঙ্গে নতুন প্রজন্মের সামনে তার প্রাচীন ইতিহাস ও রাজ্যের জাতি উপজাতি অংশের মানুষের মিশ্র সংস্কৃতিকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মতে অতীত ইতিহাস জানা না থাকলে সভ্যতার উন্নয়নের গণ্ডি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আমরা সবাই জানি যে 1760 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণমাণিক্যের শাসনকালে চতুর্দশ দেবতার মন্দির যখন উদয়পুরে ত্রিপুরার রাজধানী ছিল, সেখান থেকে এই পুরাতন আগরতলা যখন স্থানান্তরিত হয়, চতুর্দশ দেবতাও কিন্তু সেখান থেকে চলে আসে এবং পরবর্তী সময়ে এই আমাদের যে রাজধানী যখন স্থানান্তরিত হয় আগরতলায়, কিন্তু এই আমাদের যে খাঁড়চি পূজা এই পুরাতন হাভেলিতে থেকে যায়, চতুর্দশ দেবতার মন্দির। সেই বিষয়ে কিন্তু আমরা সবাই জানি। প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল অষ্টমী তিথিতে খাঁড়চি পূজা অনুষ্ঠিত হয় এবং এটাকে সামনে রেখে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং এখানে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। আমরা ছোটবেলার থেকে এখানে আসতাম, আমরা সবাই জানি। তখন তো এখানে ব্রিজও ছিল না। পাড়ে যখন আসে এই কথাগুলো বলি যে নদীর ওই পারে বসে থাকতাম, নৌকায় আসতাম, অনেক অ্যাক্সিডেন্টও হতো। কিন্তু তারপরেও সারা ত্রিপুরার মানুষ ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে
একটা বিরাট ঢল এই পূজাকে সামনে রেখে এখানে সবাই সমবেত হতো। জানা গেছে এই মিলন মেলাকে সাজানো হয়েছে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সহ সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে। রাতে কৃষ্ণমালা মঞ্চে থাকছে আলোচনা সভা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। মেলা প্রাঙ্গণে রাজ্য সরকারের 22টি প্রদর্শনী কেন্দ্র খোলা হয়েছে। মেলার আগের দিন থেকে ভিন রাজ্য সহ বিদেশি ভক্তপ্রাণ মানুষের আনাগোনা শুরু হয়। খ্যাপে খ্যাপে বিক্ষিপ্ত বৃষ্টি মারিয়ে ভক্তপ্রাণ মানুষের সমাগমের চিত্র পরিলক্ষিত হল সংবাদ মাধ্যমের লেন্সে। এই মেলা চলবে 28 জুলাই পর্যন্ত। মেলা প্রাঙ্গণে অযাচিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা আরক্ষা প্রশাসন। নজরদারি চালানোর জন্য ব্যবস্থা রাখা হয়েছে অত্যাধুনিক নজরদারি ক্যামেরাও। সব মিলে উৎসব মুখর পুরাতন হাভেলি ফুটছে উষ্ণ উচ্ছ্বাসের আবহে। রিপোর্ট টাইমস 24 নেটওয়ার্ক।